আমরা শান্তিপ্রিয়, শান্তি চাই। আর শান্তি লাগছে, আসলে ভালো লাগতেছে। একটু ভিড় টিড় কম, সবাইকে দেখে একটু উৎফুল্ল মনে হচ্ছে। বৈশাখ মনে হচ্ছে। মানুষের রং বেরঙের শাড়ি, সাজগোজ ভালো লাগতেছে। তাদের জন্য তো খারাপই লাগতেছে। আসলে এটার একটা কিছু হওয়া উচিত, কারণ ওখানে এত ওরা কষ্টে আছে, তারপর আমরা উদযাপন করতেছি, এটাও আসলে খারাপ লাগতেছে। কিন্তু বৈশাখ তো সব বছরে একবার আসে, 3-4 বছর পর আমরা পেলাম, এই জন্য সবাই একটু বের হয়েছে আর কি। ওদের জন্য খারাপ অবশ্যই লাগতেছে। নতুন বছরের প্রত্যাশা আসলে সব অশান্তি মানে একদমই চাই না, বহুত দেখছি, খুব শান্তি চাই, সবাই শান্তিতে বসবাস করতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। সবার জন্য নতুন বছরের শুভকামনা। প্যালেস্টাইনের জন্য বলতে চাই, মুসলিম হিসাবে আমরা আসলে খুবই মর্মাহত। তারপরেও সব কিছু পিছনে ফেলে এই বৈশাখে আনন্দে আসছি, আনন্দ করছি, কিন্তু একটা কষ্ট অজান্তেই মনের ভিতরে তাদের জন্য আমাদের রয়ে গেছে, এবং আমরা চাই খুব তাড়াতাড়ি মানে একটা সমাধান হোক। হ্যাঁ, তারাও স্বাধীনতা পাক, সেখানেও আমাদের মতোই একটা আনন্দ উৎসব হোক আশা করি। নতুন বছরের অবশ্যই প্রত্যাশা খুব ভালো হবে, আমরা সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবো, সবার মতামত থাকবে। বাক স্বাধীনতা অবশ্যই থাকতে হবে, না হলে তো আমরা কখনো একসাথে ঠিকমতো মানে স্বাধীন যেটা বলে সার্বভৌম কখনো নাগরিক হইতে পারি নাই এখনও। যদিও বলা হয় স্বাধীন দেশ, কিন্তু আমরা অবশ্যই স্বাধীন নাগরিক এখনও বাক স্বাধীনতা পাই নাই, যেটা সমস্যা আমি দেখে আসছি। তো অবশ্যই প্রত্যাশা থাকবে যাতে আমাদের বাক স্বাধীনতা অবশ্যই থাকুক, যাতে আমরা ওপেনলি সব কিছু বলতে পারি। প্রত্যাশা হলো আমরা যেন ভালো থাকতে পারি, সবার সাথে মিলেমিশে থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি, এটাই আমার নতুন বছরের প্রত্যাশা। এটা আসলে খুবই দুঃখজনক। আমার বেবি আছে 2টা ছোট ছোট বাচ্চা, মানে ওদের ভিডিওগুলো দেখলে আর মানে কি বলবো, নিজের কান্না ধরে রাখা যায় না। এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না, যে আমরা এখানে বসে বসে আনন্দ করতেছি আর তারা এত কষ্ট করতেছে। রোজায় দেখা যাচ্ছে না খেয়ে, যুদ্ধের মধ্যে অনেক মানুষ মারা গেছে, মানে এটা খুবই দুঃখজনক। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে পুরনোকে আমরা ফেলে এসেছি, পুরনোর যত গ্লানি ছিল, যত দুঃখ কষ্ট ছিল, এখন নতুন বছরকে যেন আমরা সুন্দর করে বরণ করে নিতে পারি। নতুন বছর যেন আমরা সুন্দরভাবে একত্রিত হয়ে আমরা বসবাস করতে পারি। আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমরা যেন সবাই একত্রিত হয়ে বসবাস করতে পারি, জাতি ধর্ম নির্বিশেষে আমরা যেন একত্রিতভাবে বসবাস করতে পারি এই নতুন বছরে। নতুন বছরের প্রত্যাশা হিসাবে আমরা চাই যে নতুন বছর দেশটা সুন্দরভাবে চলুক। বিগত দিনগুলো দেখছেন দেশে অরাজকতা কী একটা বিশ্রী সমস্যা। আমরা চাই এই আজকের মতো, যেমন আমরা আজকে পয়লা বৈশাখে সবাই ঘুরতে এসেছি, এইভাবে মানুষজন বাইরে বেরোয় আসুক, সবাই নিঃস্বাধীনভাবে ঘুরতে পারুক, সবাই শান্তি মতো মানে বসবাস যাতে করতে পারে, এটাই আমার প্রত্যাশা। একটু প্রশ্ন আরেকটু জুড়ে দিতে চাই, আপনি শান্তির কথা বলছেন, আমরা দেখছি যে আমরা এখানে হয়তো বা শান্তির কথা বলছি, কিন্তু বিশ্বের অন্য জায়গায় গাজার কথা, যে গণহত্যা চলছে, তো তাদের উদ্দেশ্যে আপনি আজকের এই দিনে কী বলছেন? ভাই এটা খুবই মর্মান্তিক একটা বিষয়। আমরা ইতিমধ্যে গত শনিবার র্যালিও করেছি এটার জন্য, ফিলিস্তিন